এআই নির্মিত ছবি যে কতটা ভয়ঙ্কর তার জলজন্ত উদাহরণ এবার জলপাইগুড়িতে। এআই নির্মিত অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এক কিশোরীর। এরপরই নাবালিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে। পরিবারের অভিযোগ, 2025 সালের নভেম্বর মাসে ছবি ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই কিশোরী। পরিস্থিতি সামাল দেওয়ার নামে তৎকালীন শাসক দলের কয়েকজন নেতার উদ্যোগে গ্রামে সালিশি সভা বসানো হয়। সেখানে তাদের উপর চাপ সৃষ্টি করে সাইবার ক্রাইমে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয়। সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণার মধ্যে জীবনযাপন কঠিন হয়ে উঠলে চলতি বছরের মে মাসে মৃত্যু হয় নাবালিকা কিশোরীর। পরিবারের আরও অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। গত 17 আগস্ট মামলায় অভিযুক্ত দুজন জামিন পেয়েছেন। আবারও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে পরিবার। অপরদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এআই এর অপব্যবহারে নাবালিকার মৃত্যু, ঠিক কি জানা যাচ্ছে? দেখো সৈকত, মানে জানাবো জলপাইগুড়ি জেলাতে কিন্তু এআর এই ছবি ভাইরাল করে দেওয়াতে কিন্তু রীতিমতো 15 বছরের একেবারে কিশোরী রীতিমতো আত্মহত্যা করে নিয়েছে, সেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং তারপরের থেকে কিন্তু তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি জলপাইগুড়ি জেলা জুড়ে। তোমাকে জানাবো 2025 সালের এই ঘটনা। গত মে মাসে কিন্তু একেবারে সেই ছাত্রী আত্মঘাতী হন এবং এই বছর তার কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। যেমনটা অভিযোগ তোলা হচ্ছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে, তার ইতিমধ্যে তার বিরুদ্ধে কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তারপর কিন্তু দুজনের জামিনও হয়ে গেছিল এই ঘটনায়। এবং রাজ্যে পালাবদলের পর পরিবারের তরফ থেকে আবারও সেই একেবারে দোষীদের কঠোর যে শাস্তি, সেই শাস্তির দাবি তারা কিন্তু আন্দোলন করছে এবং একদিকে আইনের কাছেও তারা দ্বারস্থ হয়েছেন এবং নতুন বিজেপি সরকারের কাছে তারা কিন্তু ইতিমধ্যে দ্বারস্থ হয়ে গিয়েছেন। তোমাকে জানাবো যে এই এআই যে ছবি বিকৃতি করা এবং সেই ছবি ভাইরাল করে দেওয়ার যাবতীয় যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু স্বীকারোক্তি পর্যন্ত দিয়ে দিয়েছেন এবং অন্যদিকে পরিবারের তরফ থেকে যে দেওয়া ভিডিও আমাদের কাছে এই মুহূর্তে এসেছেন এবং সংবাদ মাধ্যমকে তারা যেমনটা জানিয়েছেন যে তৎকালীন শাসনকালে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা তারা কিন্তু তাদের বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে বারবার প্রেসার দিয়ে সেই কেস তুলে নেওয়ার জন্য তাদেরকে একটা বাধ্য করেছিল এবং তার যে একটা ভিডিও, অর্থাৎ তারা যে সামাজিক ভাবে তারা বসে একটা আলোচনা করেছিল এবং সেই আলোচনাতে কিন্তু তাদেরকে রীতিমতো একটা ধুমকি অব্দি দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। এবং সেই ভিডিও সততা যদিও আমরা যাচাই করিনি, একদিকে সেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও, অন্যদিকে স্বীকারোক্তি, সব ঘটনার সাক্ষী থাকার পরেও পুলিশ কিভাবে এই ঘটনার তদন্ত করলো এবং তারপরে দুজন জামিন পেয়ে গেল, সব মিলিয়ে তারা কিন্তু এই মুহূর্তে নতুন সরকারের কাছে আবারও আবেদন জানিয়েছে যে তাদের এই মেয়ের যে মৃত্যু মেয়ে একেবারে রীতিমতো আত্মহত্যার পথ বেছে নিল, তা কিন্তু স্বেচ্ছা মৃত্যু হলেও কিন্তু একেবারে রীতিমতো তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন আরো কঠোর হবে এবং প্রশাসন যেহেতু নতুন সরকার এসেছে যেখানে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি, সেই নীতি অনুযায়ী এই পরিবারটিও কিন্তু যোগ্য যে বিচার, সেই বিচার পাবে বলেই কিন্তু পরিবারের তরফ থেকে আবারও আবেদন করা হচ্ছে। অন্যদিকে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে নতুন সরকার একেবারে জিরো টলারেন্স নীতিতে চলছে এবং এই যে ঘটনার সঙ্গে যারা দোষী তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। পাশাপাশি তোমাকে জানাবো যে এই যেই গ্রামের ঘটনা, সেই গ্রামেই কিন্তু গত নির্বাচনে সময় কলকাতা সহ আরো 13টি যে মেইন স্ট্রিম মিডিয়া, সেই মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের উপর কিন্তু হামলা হয়েছিল। যেই হামলার সঙ্গে জড়িত যারা দুষ্কৃতী, তাদের মধ্যে এই যে ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা একদিকে, অন্যদিকে এই যে পরিবারকে বারবার চাপ দিয়ে কেস তুলে নেওয়া, তারাও সেই সমস্ত ঘটনার সঙ্গে, অর্থাৎ এই নির্বাচনের হামলা এবং এই ঘটনায় উভয় ব্যক্তি কিন্তু একই ব্যক্তি বলেও কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। কারণ সে সময় আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গিয়ে একাধিক জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক দপ্তরে কিন্তু আমরা সেই অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু তারপরেও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এটা পরিষ্কার যে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পরেও যেখানে অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ করা, তার নিজস্ব স্বীকারোক্তি রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে জামিন পেয়ে যায় এবং তদন্ত প্রক্রিয়া কেন এত স্লোতে চলছে, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিবার যেমন তাদের যে কন্যা সন্তানের যে মৃত্যু, সেই মৃত্যুর যোগ্য যারা শাস্তির দাবিদার, তাদেরকে কিন্তু কঠোর শাস্তির তারা আবেদন জানিয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। ধন্যবাদ সানি। এআই নির্মিত অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এক কিশোরীর, আর এরপরেই চাঞ্চল্য কিন্তু জলপাইগুড়িতে। পরিবারের অভিযোগ অনুযায়ী 2025 সালের নভেম্বর মাসে ছড়িয়ে পড়ে সেই অশ্লীল ছবি, আর তারপরেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই কিশোরী। পরিস্থিতি সামাল দেওয়ার নামে তৎকালীন শাসক দলের কয়েকজন নেতার উদ্যোগে সালিশি সভা বসানো হয় এবং তাদের উপরে চাপ দেওয়া হয় সাইবার ক্রাইমে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে।
আর তারপরেই সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণার শিকার হয়ে ওই কিশোরীর মৃত্যু হয় চলতি বছরের মে মাসে। সেই সময়টা এতটা কষ্টের মধ্যে ছিলাম যে মানে বাজারঘাট যেতেও আমাদের মন চেত না। সেই পরিস্থিতিতে আমার মেয়েরও যে কী ঘটেছিল সেটা সেই বুঝতে পারবে। আর এই পরিস্থিতিতে ওই সময়টাতে সমাজের যারা তখন শাসক শ্রেণী ছিল, যেমন কবির হোসেন, রাম দত্ত, এরা ওই সময় যদি আমাদের বাধ্য না করতো তবে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। চাইছি অপরাধীরা যাতে সে উপযুক্ত শাস্তি পাক এবং সাথে যারা সহযোগিতা করেছে তারাও যাতে শাস্তি পায়, সেটাই আমি চাচ্ছি। আমাদের ধারণা অভিযুক্তরা ঠিক শিলিগুড়িতে রয়ে গেছে, কিন্তু পুলিশ কেন তুলছে না তাদেরকে সেটা সঠিক আমরা তো বলতে পারছি না যে কী কারণে তার পুলিশ সেই পদক্ষেপ নিচ্ছে না তাদেরকে তোলার জন্য বা গ্রেপ্তার করার জন্য। আর তাদের শাস্তি তো সেটা আদালত সেটা কি করবে সেটা দেখার বিষয়, কিন্তু তাদের একদিনের জন্য জেল হলো না কিন্তু বেল পেয়ে গেল, এটা কেমন হলো এটা তো বুঝতেই পারছি না। ছবিগুলো ভাইরাল হওয়ার পরে আমাদের পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল। আমরা খুব ছোট্ট একটা গ্রামে থাকি। এখানে আমাদের মানে বেরোনো, আমার মেয়ে স্কুলে সবাই জেনে গেছিল। ইভেন ওর মাস্টারকেও পাঠানো হয়েছিল ছবিগুলো। যার ফলে ও মানসিকভাবে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে গেছে। আমার মেয়েকে ওরা বাধ্য করেছে আত্মহত্যার পথটা বেছে নিতে। আজকে যদি সেই সময়টায় এই উপপ্রধান, অঞ্চল সভাপতি যদি অপরাধীদের সাহায্য না করতো, তাহলে আজকে আমার মেয়েটা বেঁচে থাকতো। আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হতো না, বেঁচে থাকতো আমাদের মধ্যে। কিন্তু এই ঘটনা ঘটার পর ও মানসিকভাবে চরম যন্ত্রণায় ভুগতেছিল, সেটা আমরাও বুঝতে পারিনি। আজকে এই ঘটনাটা শুধুমাত্র ওই ছবিগুলা ভাইরাল করার জন্যই আজকে আমার নাতনি এই পথটা বেছে নিতে বাধ্য হয়। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার এবং যিনি অভিযোগ করেছেন, নাবালিকার যে পিতা, তিনি এফআইআর করেছেন কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এবং তাকে নিয়ে নাকি এর আগে একটা বিচার সালিসি সভা হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা একসাথে নাকি সালিসি সভায় যুক্ত ছিলেন বলে তার অভিযোগ। সেখানে দাঁড়িয়ে বিগত দিনের তখন আইনের শাসন ছিল না, বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে এবং আমাদের বিশ্বাস এবং ভরসা মুখ্যমন্ত্রীর প্রতি রয়েছে। নিরপেক্ষ তদন্ত করিয়ে যদি দোষী সাব্যস্ত হয় যারা এই ঘটনার সাথে যুক্ত, প্রকৃত অপরাধী যদি কেউ থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে তার নির্দিষ্টভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে।